আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো আপনাদের গ্রামীণ আপু কিন্তু আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলো। আজকে কিন্তু আমি নতুন কাঁঠালের বীজ দিয়ে এবং নতুন ডাটা দিয়ে সবজি পাকাবো। প্রতিদিন তো মাছ মাংস খাওয়াই হয়, আজকে ভাবলাম একটু সবজি পাকিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। প্রথমে আমি কাঁঠালের বীজগুলা সুন্দরভাবে ছুলে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। ওগুলা কিন্তু একটা চায়রার মধ্যে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। দেখেন ধলা ধলা কি সুন্দর। এদিকে ডাঁটাগুলোও আমি সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। চুলায় কিন্তু ডাউলটা আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি সুন্দরভাবে মশলাগুলা একে একে দিয়ে নিতেছি। আমি কিন্তু বন্ধুরা সবজি এভাবে রান্না করে খাই। এবারকার গরমে কিন্তু মানুষের মুখের স্বাদ কমে গেছে। আজকে মনে মনে চিন্তা করে দেখেছি একটা অন্যরকম সবজি পাকিয়ে খাবো, দেখি কীরকম লাগে। আমার শাশুড়ি মা বলতো আগে আমরা ডাঁটা কাঁঠালের বীজ দিয়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে শুধু চড়চড়ি করে ভাত খাইতাম। এখনকার বৌমারা মাছ মাংস ছাড়া খেতেই চায় না। আর আমরা মনে করি এটা দিয়ে খাওয়া যাবে। ঠিকই বলছে শাশুড়ি মা যখন বেঁচে ছিল। এখন ঠিকই মনে হয় শাশুড়ি মার কথাগুলা খুবই কার্যকারী কথা ছিল। তাই মনে মনে চিন্তা করে আজকে এটাই আমি রান্না করব আর তোমাদের সাথে গল্প করব। যে বন্ধুরা আমার ভিডিও দেখো লাইক দিতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে। এখন কিন্তু আমি যত ধরনের মশলা আগেই কিন্তু পাটায় বেটে নিয়েছি। আমি প্রতিদিন রান্না করি। আমি এক সাইডে রান্না চুলায় বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি পাটায় সব মশলা ম্যাশ করে নেই। এখন কিন্তু আমি যেটা দিয়ে আর কি বাগার দিব, ওই কাঁচামরিচ বলে ফেলেছি। কাঁচামরিচটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে রসুন আর পেঁয়াজটা থেতো করে নিয়ে এই তো তরকারিটা আমি রান্না করব। প্রতিদিন মাছ মাংস এগুলা ভালো লাগে না, তাই ভাবলাম আজকে অন্যরকম রান্না করে খাবো। মুখটা দেখি কীরকম লাগে, ভালো লাগে নাকি। তাই এখানে আমি কিন্তু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, 3-4টে এলাচ দিয়ে দিয়েছি। এই তো আমি বাগারটা দিয়ে নিলাম। বাইরে কি সুন্দর যে ঘ্রাণ চলে আসছে, মনে হচ্ছে না জানি কত স্বাদ লাগবে। এই তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু ক্লিয়ার। তোমরা যারা এভাবে নতুন রান্না করে খাও, নতুন সবজি কিন্তু এখনকার কাঁঠালের বীজ অন্যভাবেও রান্না করা যায়, কিন্তু আজকে আমি এইভাবেই তোমাদেরকে দেখাইলাম। আমি বীজের কারণে ভালো করে ভিডিও দিতে পারতেছি না। দেখো কত সুন্দর কালার চলে আসছে। বন্ধুরা দিব তোমাদেরকে ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো রান্না উপহার। এই তো দেখো অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে আমার সকল